তফসিল ঘোষণার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ। ভয় দেখিয়ে লাভ নেই, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, সরকারকে ইঙ্গিত দিয়ে যা বললেন ডাক্তার জাহিদ। এবার কঠিন বিপদে এনসিপির নেতারা, এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই যেখান থেকে এনসিপি চাঁদা তোলে নেই বললেন ববি হাজ্জাজ। কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না, আর এরা বাঁচাবে দেশ, সরকারকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য তুষারের। সীমান্তে পাকিস্তান বাহিনীর সঙ্গে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার 12 আগস্ট ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দিনের টকশোতে তিনি একথা জানান। আসিফ মাহমুদ বলেন, 2018 সাল থেকে আমি রাজনীতিতে আছি। আমার মতে নির্বাচনের সময় রাজনীতিতে যারা আছে তারা সরকারে থাকা উচিত না, তাই তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব। তবে তিনি এখনও স্পষ্ট করেননি রাজনীতিতে যুক্ত থাকার পর আগামী জাতীয় নির্বাচন প্রার্থী হবেন কিনা বা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কিনা। টকশোতে একক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা আসিফ মাহমুদ। তিনি অন্তর্বর্তী সরকারের গঠন ও 1 বছরের কার্যক্রম, সামরিক বাহিনীর ভূমিকা, জুলাই আন্দোলনের মিত্র দলের বিভাজন, আসন্ন জাতীয় নির্বাচন, নিজের রাজনৈতিক গন্তব্য এবং মুরাদনগরের সাম্প্রতিক ঘটনা সহ নানা বিষয়ে কথা বলেন। তিনি দাবি করেন, আমি পতাকাবাহী গাড়ি বা ক্ষমতার মোহে নয়, বরং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সোচ্চার থাকার জন্যই সরকারে আছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এখনও কিছু কাজ বাকি রয়েছে, যার মধ্যে বড় মাইলফলক হল জুলাই ঘোষণাপত্র। এছাড়া জুলাই সনদ, স্থানীয় সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা বাকি আছে। এই দায়িত্ব শেষ না করলে ঐতিহাসিক দায় থেকে যাবে। গত কয়েক মাস আগে এমন একটি ভিডিও বক্তব্য দিয়েছিলেন যেখানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রথমে মেনে নিতে চাননি। এ বিষয়ে প্রশ্ন করলে আসিফ মাহমুদ বলেন, এটি সরকার গঠনের আগের ঘটনা। একটি বৈঠকে সেনা প্রধান ইউনুসের বিরুদ্ধে মত দেন, কারণ আওয়ামী লীগ তার সমর্থক নয়। পরে মানলেও বুকে পাথর চাপা শব্দটি ব্যবহার করেন। তিনি স্পষ্ট করে বলেন, সেনাবাহিনীর সঙ্গে আমার বা সরকারের ব্যক্তিগত কোনো বিরোধ নেই। 5 আগস্টের পর বা গণ অভ্যুত্থানের আগে সেনাবাহিনীর অবদান আমরা স্বীকার করি, তবে সেনাপ্রধানের সঙ্গে দ্বিমত শুধু আওয়ামী লীগ বিষয়ক। অন্তর্বর্তী সরকারের সময় নানা রাজনৈতিক শক্তির সক্রিয় থাকার ইঙ্গিত দিয়ে আসিফ মাহমুদ বলেন, একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টা করছে এবং দলটিকে প্রধান বিরোধী দল হিসেবে দাঁড় করাতে চায়। এমনকি কিছু আওয়ামী লীগ নেতাকে জাতীয় পার্টির হয়ে নির্বাচনে নেয়ার পরিকল্পনা চলছে। দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, ডাক্তার জাহিদ। দেশের মানুষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না। অতীতেও যায়নি। যারা বলেন দেশে নির্বাচন হতে দেবেন না, তাদের কথায় আমরা স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির চিকিৎসক সংগঠক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন ড্যাবের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডাক্তার আবুল কেনান, মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার খালেকুজ্জামান দীপু। ডাক্তার জাহিদ হোসেন বলেন, বর্তমানে নির্বাচন নিয়ে অনেক কথা শুনতে পাই। যারা নির্বাচন হতে দেবে না তাদের কথায় ষড়যন্ত্র ও স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই। অথচ প্রধান উপদেষ্টা মহোদয় প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনকে বলে দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে।
তিনি বলেন, কেউ কেউ সরকারের অংশ থেকে বলছে এটা হতে দেব না, সেটা হতে দেব না। জনগণ পিআর পদ্ধতি বোঝে না, তারা কোনোদিন সেটি প্র্যাকটিস করেনি। আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন কিংবা বড় গণতান্ত্রিক দেশ ভারতের কোথাও পিআর পদ্ধতিতে নির্বাচন হয় না। সুতরাং জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়, যার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে। যারা নির্বাচন বন্ধের ধমক দেন, জনগণ তাদের সঙ্গে নেই। এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই যেখান থেকে এনসিপি চাঁদা তোলেনি। ববি হাজ্জাজ, এমন কোনো বড় মাপের ব্যবসায়িক অফিস ঢাকা শহরে নেই যেখান থেকে এনসিপি চাঁদা তোলেনি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, রাজনীতি অনেক বড় মাপের জিনিস, এখানে অনেক বড় পরিধিতে কাজ করতে হয়। এই বড় পরিধিতে কাজ করার জন্য অনুদানেরও প্রয়োজন হয়, কিন্তু অনুদান আপনাকে কে দেবে, কেন দেবে? সম্প্রতি কালের কণ্ঠের কালের সংলাপ টকশোতে এসে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, আমার কথা যদি বলি, আমার দল গত 8 বছর ধরে আর আমি রাজনীতিতে গত 15 বছর ধরে আমরা কষ্ট করে যাচ্ছি। এই কষ্ট আমাদের বন্ধুরা, আত্মীয় স্বজনরা অনেকে দেখেছেন, দেখে দলে জয়েন করেছেন। যারা জয়েন করেছেন তারা দলে কন্ট্রিবিউট করে অনুদান দেয়। অনেকেই যারা এনাদেরকে সাপোর্ট করেন তারাও ছোটখাটো অনুদান দেয়। ববি বলেন, আজকে আপনি নতুন রাজনীতিতে এসেছেন, আপনাকে খুব বেশি লোকজন অনুদান দেবে না, তখন আপনার অসৎ উপায়ে যেতে হবে। অসৎ উপায়ে যাওয়ার দরকার নেই যদি আপনি রাতারাতি ক্ষমতায় যেতে না চান, আপনি আস্তে আস্তে বাড়বেন। ববি আরো বলেন, আজকে আমার দল যেই জায়গায় পৌঁছেছে, আজকে থেকে 8 বছর আগে যদি এক্স্যাক্টলি ওই জায়গায় থাকতে চাইতাম, তাহলে আমারও অসৎ উপায়ে অনুদান নিতে হতো। ওই অসৎ উপায়ে অনুদান নেওয়াটাকে আমরা বলি চাঁদা তোলা। কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না, আর এরা বাঁচাবে দেশ। 1 বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ, এখন সেখানে ধুধু মাঠ। পাথর খেকোদের ছোবলে বিপন্ন সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর। দিন রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু পাথর লুটপাট করলেও তা ঠেকাতে পারেনি সরকার। লুটপাট ঠেকাতে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কড়া সমালোচনা। ক্রিকেটার থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সরকারের দেশ চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সার আব্দুল নূর তুষার। মঙ্গলবার দিবাগত রাত 1:26 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তুষার লিখেছেন, কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না, আর এরা বাঁচাবে দেশ। স্থানীয় সূত্র বলছে, 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রশাসনিক দুর্বলতার সুযোগে পাথর লুটের ঘটনা শুরু হয়। গত 2 সপ্তাহ ধরে লুটেরাদের এমন তাণ্ডবে ভোলাগঞ্জ এলাকা কার্যত বিপর্যস্ত। সীমান্তে পাকিস্তান বাহিনীর সঙ্গে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত। ভারতের জম্মু ও কাশ্মীরের উড়িতে নিয়ন্ত্রণ রেখার কাছে অনুপ্রবেশের চেষ্টার সময় ভারত ও পাকিস্তান বাহিনীর মধ্যে বড় ধরনের গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছে যা ভারতীয় সংবাদ মাধ্যম। এ সময় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। সেনাবাহিনীর এক সূত্রের বরাতে এনডিটিভি বলছে, মঙ্গলবার 12ই আগস্ট রাতে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা করে। ভারতীয় সেনারা তাতে বাধা দেয়। এক পর্যায়ে পাকিস্তান বাহিনীর সঙ্গে গুলি বিনিময় শুরু হয় এবং একজন সেনা আহত হয়, পরে তার মৃত্যু হয়। এ সময় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যায়। তবে ভারতীয় এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অপারেশন সিন্দুরের পাক ভারত সীমান্ত গত 2 মাস শান্ত ছিল, কিন্তু সম্প্রতি উভয় বাকযুদ্ধ শুরু করার পর ফের সীমান্তে উত্তেজনা দেখা দিল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।